ফোনটা একটু পিছিয়ে সামনে ফোন ঢুকছে চারিদিকে প্রচুর জায়গায় হাউসফুল হয়ে গেছে। আমরা খুশি। এটাতে কোয়েল একটা ছবি, কোয়েল এদিকে ছবি একটা। ডুবে লাভ নেই। চশমা দেখি আলোটা দিতে পারো দাদা, আলো দাও না গো বেশি করে। আমার ফোনটা খারাপ হয়ে গেছে। 1994 থেকে যে যাত্রাটা শুরু হয়েছে সেটা আজকে 50তম ছবি, কেমন লাগছে বলো? নস্টালজিয়া কোনটা কাজ করছে? নিশ্চয়ই, মানে অনেক কথা মনে পড়ছে। আজকে 50তম ছবি আমার আর ঋতু। এটা আশীর্বাদ, এটা ঈশ্বরের আশীর্বাদ, দর্শকের আশীর্বাদ। আমাদের সঙ্গে কাজ করেছেন অ্যারাউন্ড আমার মনে হয় 35-40 জন পরিচালক, প্রযোজক, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ানস এবং ফাইনালি আমার অডিয়েন্স। তারা ঋতুর 30 বছর, তো মানে 30 বছর ধরে আমরা দুজন একসাথে কাজ করেছি। তার মাঝখানে 14 বছর কাজ করিনি। তাতেও মানুষজন আজকেও অযোগ্য রিলিজ হয়েছে প্রমাণ করে দিয়েছেন। শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, আমি এক্ষুনি আমাদের পিভিআর আইনক্সের সাথেও কথা বলছিলাম। দে আর সো হ্যাপি যে এটা পুজোর সিজন নয়, এটা কোনো ফেস্টিভ্যাল নয়, বাট এটা আমার আর ঋতুর এই 50তম ছবিটাকে দর্শকরা ফেস্টিভ্যাল হিসেবে নিয়েছেন এবং সারা পশ্চিমবাংলা এবং আমি বলবো সারা ভারতবর্ষে প্রচুর জায়গায় আজকে প্রায় 70-80% ফুল। এটার জন্য বোধহয় আমরা সারা জীবন এমনিতেই কৃতজ্ঞ থাকি, বাট এই পেয়ারটাকে মনে রাখার জন্যে এবং তার সঙ্গে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় আমাদের এই অযোগ্য ছবি, তো সেটাও একটা ব্লেসিং যে ওর মতন একজন পরিচালক পাওয়া, যে আমাদের দুজনের যে এত লম্বা একটা জার্নি এখানে ফেলে আসা। প্রচুর কথা মনে পড়ছে ঋতুর সঙ্গে আমার প্রথম ছবির মোর কথা মনে পড়ছে। ঋতু তারপর আস্তে আস্তে কীভাবে নিজেকে বদলালো সেটাও মনে পড়ছে। ঋতুরও অবশ্যই মনে পড়বে যে আমি কীভাবে নিজেকে বদলালাম। কিন্তু সব মিলিয়ে আই থিঙ্ক যেটা আমি একটু আগেও বললাম যে আজ হোক, 20 বছর পরে হোক, 25 বছর পরে হোক, এইটা কেউ যোগ্য হই অযোগ্য হই অস্বীকার করতে পারবে না যে প্রসেনজিৎ আর ঋতুপর্ণা একসাথে 50তম ছবি করেছেন। এইটা বোধহয় এবং এই অযোগ্য ছবিটা খুব ইম্পর্টেন্ট থাকবে হয়ে, কারণ যখনই ইতিহাস ঘাটা হবে তখন এই দুজনের নাম এবং কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এই অযোগ্য ছবির নামটা আসবেই। তার জন্যে আমি মানে অন্তর থেকে আমার দর্শকদের, বিশেষ করে আমার মিডিয়ার বন্ধুদেরকে, আমার এন্টায়ার ইন্ডাস্ট্রিকে আমি আমার তরফ থেকে এবং ঋতুর তরফ থেকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাবো। আপনারা আমাদের শিখিয়েছেন, হাঁটতে শিখিয়েছেন, চলতে শিখিয়েছেন, কাঁদতে শিখিয়েছেন, হাসতে শিখিয়েছেন। আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। দাদা ইমোশনাল অনেকটা বোঝা গেল, এত দিনের একটা জার্নি। তুমি কি আমি একটা কথাই বলতে পারি, একই কথাই বলবো, বিকজ এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ ইতিহাস তো এমনি এমনি হয় না, ইতিহাসের পিছনে অনেক পরিশ্রম থাকে, অনেক ঘটনা থাকে, তারপরেই একটা ইতিহাস হয়। তো আমি মনে করি যে এই আমাদের এই লম্বা জার্নিটা জন্য যাদের কাছে আমরা অনেক মানুষের কাছে আমরা কৃতজ্ঞ, পরিচালকদের কাছে, প্রযোজকদের কাছে, যারা আমাদের উপর ট্রাস্ট করেছেন, ভরসা করেছেন, যারা আমাদেরকে নিয়ে ছবি করে বারবার প্রমাণ করেছেন যে না, এই পেয়ারটা কিন্তু, আমি এরকমও বলতে শুনেছি প্রডিউসারদের যে লক্ষ্মী পেয়ার, মানে এই পেয়ার আমাদের টাকা এনে দিয়েছে, আবার তারা সেই টাকা ইনভেস্ট করেছে। তো সেই জন্য আমি বলছি যে মানে প্রত্যেকের হয়তো ইন্ডিভিজুয়ালি নাম বলতে পারছি না, তবে ওই সময় যাদের সাথে কাজ করেছি তাদের
সবার কাছে কৃতজ্ঞ, আমার পোস্টারদের কাছে, টেকনিশিয়ানদের কাছে, প্রত্যেকের কাছে। তার পরবর্তীকালে যখন 14 বছর আমরা কাজ করিনি, মানুষের মন থেকে অনেক সময় স্মৃতি উবে যায় খুব তাড়াতাড়ি, মানুষের মেমোরি শর্ট লিভড, কিন্তু আমরা কিন্তু শর্ট লিভড হইনি। আমরা কিন্তু একটা লং মানে মনে না মানে মানুষের জীবনের অনুরণনের সাথে আমরা থেকে গেছি। যে ঋতুপর্ণা প্রসেনজিৎ ইজ অ্যান হাউস হোল্ড নেম, যেটা বারবার প্রমাণ করেছে যে তারা আমাদের সম্বন্ধে ভীষণ কিউরিয়াস, তারা আমাদের ভালোবেসেছে এবং সেই ভালোবাসার ফলটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে প্রাক্তন, দৃষ্টিকোণ, তারপর অযোগ্য। আর কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজ করাটাও একটা বড় প্রাপ্তির জায়গা, এবং 50তম ছবির এই ইতিহাসের জায়গায় কৌশিক গাঙ্গুলির সম্পর্কের সমীকরণে যে কোথায় যাবে এই কাজটি, মানে সেটা অলরেডি আমরা খবর পেতে শুরু করেছি। সারা ভারতবর্ষে এটার একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বেশ উন্মাদনা চলছে। তাই জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি যে ভালো লাগলে ছবিটিকে নিয়ে কথা বলবেন, মানে কারণ আমাদের আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছু খুব স্ট্রং, তো সেখানে যদি সবাই সবাইকে বলে এবং সবাই সবার ব্যাপারে এটাতে সক্রিয় হয়, তাহলে কিন্তু ছবিটা আমরা অন্য মাত্রায় নিয়ে যাব। কারণ আমরা যতটা রেসপন্সিবলি ছবিটা করেছি, কৌশিকদা এত অসাধারণভাবে 1 বছর ধরে এটার স্ক্রিপ্ট করেছেন, এবং তার জন্য বলছি দর্শকদেরও একটা কিন্তু রেসপন্সিবিলিটি আছে এই ছবিটাকে একটা খুব বড় জায়গায় নিয়ে যাবে। অসাধারণ, কারণ দেখো 50তম ছবি অত ইজিলি হয় না, এত মানে আমরা ভাবতেও পারি না, মানে 50th ফিল্ম টুগেদার, মানে এটা একটা ম্যাসিভ একটা মাইলস্টোন। এবং সেখানে বুম্বাদা ঋতুদি এই ছবিটা মানে একটা মানে 50তম ছবিতে ছবির নাম অযোগ্য ভাবাই যায় না, মানে কি করে হতে পারে, মানে এত যোগ্য কাপল হতে পারে না। তো তার এই ছবির নাম অযোগ্য, সেটা হয়তো কৌশিকদা বলেই পেরেছেন ভাবতে এরকম একটা নাম সিনেমার। এবং বুম্বাদা ঋতুদির একটা অসাধারণ সিজলিং একটা কেমিস্ট্রি আমরা এই ছবিটাতে দেখতে পাবো। ছবিটা দেখেছি বলে আমি আরও বেশি ভালো করে বলতে পারছি ছবিটা সম্পর্কে। এবং তার সঙ্গে সঙ্গে যা একটা ভীষণ আনস্পোকেন, মানে দুজনের না বলা কয়েকটা মুহূর্ত আছে যেগুলো আমার মনে হয় ম্যাজিক্যাল। মানে কিছু কিছু জায়গায় হয়তো তারা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কোনো ডায়লগ সেরকম নেই, কিন্তু তবুও যা ইন্টেন্সিটি আছে তাদের মধ্যে, সেটাতেই আমার মনে হয় দে স্পিক 1000 ওয়ার্ডস, মানে না বলেই অনেক অনেক কথা বলে দেওয়া যেটাকে বলে, তো সেই জিনিসটা। এবং ছবির মধ্যে তো অবভিয়াসলি রোম্যান্স আছে, কারণ বুম্বাদা ঋতুদি 50th ফিল্ম, আমরা এমনি এমনি প্রেম ছাড়া ছাড়বো না বুম্বাদা ঋতুদিকে, তো তাই জন্য ইয়েস, বুম্বাদা ঋতুদির এই ছবিটাতে প্রচণ্ড অনেক অনেক প্রেম আছে, কিন্তু তার সঙ্গে একটা ভীষণ স্ট্রং একটা থ্রিলিং এলিমেন্ট আছে। বেশি ডিটেলে বলতে যাব না, কিন্তু কৌশিকদা ভীষণ সুন্দর করেছেন, আর শিলাজিৎ একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছে, আর হি ইজ ফ্যান্টাস্টিক। আজকে রিলিজ করেছে, তাই জন্য আমি বুমেরাংকে আগে থেকে তোমাদের জিজ্ঞেস করার আগেই আমি বলছি, বুমেরাংকে জানাচ্ছি সুপার 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 ব্লকবাস্টার হিট যেন হয় ছবিটা। জিতকে জানাচ্ছি এবং রুক্মিণীকে জানাচ্ছি আমার শুভেচ্ছা। ট্রেলার দেখেছি, আমার দারুণ লেগেছে, আশা করছি দর্শকদের দারুণ লাগবে। ডেফিনেটলি দেখার ইচ্ছে আছে। যদি তোমার এরকম 50 ছবি হয়, তাহলে হিরো তোমার কে হবে? যদি 50 ফিল্ম এরকম হয়, দেব না ঠিক আবার শোনো ঋতুদির বোধহয় সংখ্যার মধ্যে বোধহয় 1000 ফিল্মস হয়ে গেছে, মানে কতগুলো ফিল্মস আছে আমি জানি না। ক্যারিয়ারগ্রাফে আমার ক্যারিয়ারগ্রাফে শুধু 50টা ছবি হয়েছে এখনো পর্যন্ত, তাই জন্য ওই অবধি যাওয়াটা আমি ঠিক জানি না কোন দিকে যাব, কিন্তু দেখা যাক। যাই হোক না কেন, আমার মনে হয় যেন ভালো কোনো ছবি হয়, যেন ভালো ছবি দর্শককে দিতে পারে, সেটাই প্রার্থনা করি। থ্যাংক ইউ। একদম। আর কি বলতো, এত সুন্দর একটা জুটি আমরাও পেয়েছি, এবং আমাদের ইন্ডাস্ট্রি বলতে গেলে তো তাদের দুজনের নামটাই, তারা পিলার্স, এবং তাদের ছবি। তো সেটাই আমি বলছিলাম যে কিছু ছবি এরকম হয় না যে সেই আর্টিস্ট যারা থাকে তাদের সিনেমাটা দেখার আগেই মানে কনফিডেন্টলি বলা যায় যে এটা তো দারুণ হয়েছে। তো যা ট্রেলার দেখেছি, যা গান দেখেছি, গানগুলো তো আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর তার সাথে এটা আগেই বলতে পারি যে ভীষণ ভালো একটা অনুভূতি নিয়ে বেরোবো, ভীষণ ভালো লাগবে সবার দেখার মতন ছবি। এবং সেই সঙ্গে আজকেও টলিউডের আরেক সুপারস্টার বুমেরাং রিলিজ হয়েছে আজকে, আর ওটা একদমই আরেকটা অন্য জনরের ছবি, কমেডি, এবং জিদ্দা তো সুপারস্টার, আলাদা করে কী বলবো। আর রুক্মিণী দিকেও ভীষণ ভালো লাগছে, রোবার্টার অ্যাটারে, তো ওটাও সবার দেখা হচ্ছে। কারণ বাংলা
ছবি তো মানে এরকম হওয়া উচিত যে কোনটা ছেড়ে কোনটা দেখবো, এবং এখন আমাদের কিন্তু লাস্ট কয়েক বছর ধরে সেরকমই হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো। তো আমি বলবো দুটো ছবি দেখুন, বিমারাঙ্গ দেখুন আর অযোগ্যও দেখুন, আর সবাই খুব খুব ভালোবাসা দিন বাংলা সিনেমাকে। আচ্ছা, তার সামনে তোমার কি ছবি আসছে? আমার 10ই জুন আসছে সামনে, রিলিজ ডেটটা আমরা আমাদের এখনও ডিসাইড করা হয়নি, বাট খুব তাড়াতাড়ি আমরা কিছু আপডেট দেবো। আর তাছাড়া 10ই জুন ডেটটা যেহেতু সামনেই আছে, তো 10ই জুনে কিছু তো একটা চমক থাকবে, এবার সেটা কি সেটা 10ই জুন দেখা যাবে। থ্যাংক ইউ সো মাচ। এই ছবিটা যখন এসেছিল আমার কাছে একটা খুব মজার মেসেজ এসেছিল, অযোগ্য ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি। আমি বলেছিলাম অযোগ্য ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি, বলে না ছবির নাম অযোগ্য। এবং 50তম ছবি, আমাদের অন্যতম শ্রেষ্ঠ জুটি, তাদের ছবিতে সুযোগ পাওয়া ইটস অ্যামেজিং। যে জুটিকে দেখে বড় হওয়া এবং যে জুটিকে দেখে ভাবা যে অভিনয় করতে আসবো, এবং মানে ক্যামেরার সামনে যে ম্যাজিক, সেটা তো মানে আমার বলার অপেক্ষা রাখে না, সেটা মানে বাংলা সমস্ত দর্শক বহু বছর ধরে সেটার মানে প্রমাণ আর কি, যে এত ভালোবাসা এই জুটি পেয়েছে। এবং সেটা খুব এক্সাইটিং যে এটা 50তম ছবি, এবং ঋতুদি আর রুম্বাদাকে একসাথে সিনেমা দেখতে অলওয়েজ খুব ভালো লাগে। তো অপেক্ষায় আছি যে এটা ডেফিনেটলি ডিফারেন্ট কোনো ম্যাজিক দেখবো বলে। এটা মানে একটা মানে আমাদের হিস্ট্রি বুকসের জন্য মানে ইতিহাস লেখার মতো একটা জিনিস, 50তম মানে ছবি ওদের একসঙ্গে, এবং আমি খুবই এক্সাইটেড। আমি দুজনকেই প্রচণ্ড শ্রদ্ধা করি, প্রচণ্ড ভালোবাসি, আর ওনারাও আমাকে খুবই ভালোবাসে। মানে ঋতুদির সঙ্গে রিসেন্টলি আমি কাজ করেছি প্রথমবার, সো আমার জন্য এটা খুবই স্পেশাল একটা মানে স্ক্রিনিং। বুম্বা কাকুর সঙ্গে তো করেইছি, তো দুজনেই আমাকে খুবই স্নেহ করে এবং ভালোবাসে। তো আই এম হিয়ার টু সাপোর্ট দ্যাম, ফুল সাপোর্ট। অ্যান্ড কৌশিক আঙ্কেল এর সঙ্গে আমি কাজও করেছি, এবং কৌশিক আঙ্কেল আমার খুব ক্লোজ। আমি উজান এর সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতাম কলেজে, সো সব দিক থেকে দিস ইজ আ ভেরি মানে আমি বলবো আমার জন্য একটা হোমলি এনভায়রনমেন্ট। তো আই এম ভেরি হ্যাপি আই কুড বি হিয়ার টুডে। আমি মানে খুবই এক্সাইটেড বাকি দর্শকের মতোই, কারণ আমি দেখতে চাই যে এরকম বিখ্যাত একটা জুটিকে কৌশিক গাঙ্গুলি কীভাবে তাদের সাথে ডিল করেছে এবং তাদেরকে কীভাবে প্রেজেন্ট করেছে একটা সিনেমায়। আমি সেটা দেখতে ভীষণই এক্সাইটেড, এবং আমি একদম সাদা পাতার মতো আজকে এসে আমি যার জন্য ট্রেলারটা চালিয়েও বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি একদম অনেস্টলি আনবায়াসলি দেখতে চাইছি ছবিটা। আই এম ভেরি এক্সাইটেড টু ওয়াচ দ্য ফিল্ম। যোগ্য জুটি তো বটেই, মানে ছোটোবেলা থেকে বড় হয়ে আমি এই দুটো মানুষকে জুটি হিসাবে জেনে এসেছি, অ্যান্ড খুবই প্রিয় দুটো মানুষ, খুবই সুইট অ্যান্ড খুবই হেল্পফুল দুটো মানুষ অ্যাজ অ্যাক্টর, মানে আমি অ্যাজ অ্যান অভিনেত্রী বলছি। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ দেম অন স্ক্রিন। তার সাথে সাথে অবভিয়াসলি কৌশিক গাঙ্গুলি রয়েছেন, অ্যান্ড হি অলওয়েজ ম্যানেজেস টু ক্রিয়েট ম্যাজিক, অ্যান্ড এরকম একটা ম্যাজিক্যাল পেয়ারিং, তার সাথে সাথে এরকম ম্যাজিক্যাল ডিরেক্টর। সো আই এম রিয়েলি এক্সাইটেড। আমি এখন যাবো, আমি দেখবো, অ্যান্ড আই এম শিওর আই এম গোনা লাভ ইট। অ্যান্ড পুরো অযোগ্যের টিমকে জানাবো যে আমার তরফ থেকে খুব 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 ভালো হোক, এই বক্স অফিসের পুরো ভিড়টা যেন অযোগ্য টেনে নিতে পারে, অ্যান্ড অল মাই বেস্ট উইশেস টু দ্য টিম।